কোচবিহারের সাগরদিঘিতে এক ব্যক্তির দেহ ভেসে ওঠার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বুধবার সকালে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম সঞ্জীব কুমার দেব। তার বয়স আনুমানিক 40 বছর। তার বাড়ি কোচবিহার জেলার বলরামপুর এলাকায়। তবে ওই ব্যক্তি কোচবিহার শহরের নতুন বাজার এলাকায় ভাড়া থাকতেন। এদিন সকালে প্রাতঃভ্রমণে এসে লোকজন সাগরদিঘিতে দেহ ভাসতে দেখে এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে ব্যক্তির বাড়ি কোচবিহারের বলরামপুর এলাকায়। তবে দীর্ঘদিন ধরেই নতুন বাজার এলাকায় ভাড়া থাকতেন। তার নিজস্ব ব্যবসা রয়েছে। গতকাল ওই ব্যক্তি তার পরিবার এবং বন্ধু বান্ধবের সঙ্গে দেখাও করেছেন। তবে গতকাল গভীর রাতে তিনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করার পর আর তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। এরপর পরিবারের লোকজন বিষয়টি নিয়ে থানায় রিপোর্ট করতেও যান। বুধবার সকালে তারপরে সেখান থেকে তারা খবর পান তার দেহ সাগরদিঘিতে ভেসে উঠেছে। কালকে রাত 2টোর পরে ওকে আর ফোনে পাচ্ছিলাম না, মানে ফোন রিসিভ করছিল না, আর কিছু জানি না। মানে এমনি কোনোদিন ভাই কোনো অসুবিধার কথা বলেছে? না না না, কিচ্ছু না, সব নরমাল ছিল সকালবেলা পর্যন্ত। কি কাজ করতো উনি? আমার পার্সোনাল বিজনেস ছিল, আমার বিজনেস ছিল। বাড়ি কোথায়? আপনি কুচবিহারে ভাড়া থাকে।